এ সুনামানি কেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহকে আগে তৈরি করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এবার ইসলাম মাদার জামানি কেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর নূর দিয়া সারা জাহানটাকে বানালাম জোরে বলুন সুবহানাল্লাহ এবার ইসলাম মাদার জামানি কেরা আমার নবী মুস্তাফাকে কবে বাবা তৈরি করা হলো চলুন বাবা একদিন হযরত জিবরিল আমিন এক পা দুপা করে বাবা যে আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছেন জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই আব্দুল মুমিন আব্দুল মাজিদ মায়ের জন্য তো সবার জন্য বাপ মা যারা যারা ইন্তিকাল করে গেছে আব্দুল মাজিদ দিয়েছে ১৫০০ টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আব্দুল মাজিদ দিয়েছে ১৫০০ টাকার দাতা জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ ১৫০০ টাকা দিয়ে আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি জিবরিল আমিন এসে বলছেন নবী গো আপনার বয়স কত জোরে বলেন মুঝে বয়স কত নবী আমার বলতে চায় জিবরিল আমিন একজন বেনামে দিয়েছে ৫০০ টাকা একজন ২০০ টাকা দিয়েছে আর দুজন দিয়েছে ১০০ আমার মা বন্ধু তো আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও জোরে বলুন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদুল ইসলাম ওয়াদাস জামানি কিরাম হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত বলুন আমার নবীজি বলতেছে জিবরিল আমিন আগে আমার বয়সের কথা বন্ধ রাখো এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার কাছে একটা অনুভব দিতে চাই গো নবী আমার বয়স কত আমার সাল কত আমার উমর কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো চতুর্থ নাম্বার আসমানে আপনার কিনা ৪ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ কি নাম বাবা মায়ের নামে ৩০০ টাকা দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাথে যে নিয়ে দিয়েছে ৩০০ টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা আমার নবী তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর আমি চমকাতে দেখতাম হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি সুবহানাল্লাহ কে বলছেন জিবরিল আমিন বলতেছে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি আমার নবীজি বলতেছে জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল বাবাজি জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না আমি তো জানি না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব এ জিবরাইল তুমি শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কি গো ওই তারাটা কে ছিল এই কে ছিল ওই তারাটা ছিল আমার নবী মুস্তাফা জোরে বলুন নবী মুস্তাফা বেরাদার সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাইলে বাবাজি যারা এখন বলে যে নবী 40 বছরের নবী তার কথা মানা চলবে এই কথা বলেন না তার কথা মানা চলবে তার পেছনে নামাজ পড়া চলবে জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়ার পেছে নামাজ পড়া ওয়ার বাড়তে খাওয়া ওয়ার গ্লাসে পানি পান করা ওয়ার থালাতে ভাত খাওয়া
আমাদের সুন্নিদের মধ্যে না যায় হারাম নাকি বলছেন বাবাজি শোনা মানে আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান সুন্নি মুসলমান জাশনে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি হ্যাঁ ঠিক না ঠিক বাবাজি শোনা মানে আচ্ছা যে মানুষগুলো যে যাচ্ছে আর পেশাব করে যায় না ঘুমাতে যাচ্ছে জি পেশাব করবে না পেশাব করতে যাচ্ছি আচ্ছা পেশাব যিনি আসবেন তিনি কাকে নিয়ে দোয়া করবেন জি তাহলে আমি বন্ধ করে দিই নাকি বাবাজি শোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে বলুন আল্লাহুম্মা আর আমি এটা জানি বাবা যেখানে কালেকশন শুরু হয় মানুষ পালিয়ে যায় জি তার জন্য আমি জালসা যে ডেট ধরলে পরে আমি কালেকশনে যাই না কেন কালেকশনে গেলে পরে বক্তা তো ওয়াজ মারি খাবে তখন ওয়াজ ভালো হবে না সরতা বলে যায় মানুষে ওয়াজ ভালো করে বলে করবে না তো বাবা যে আমাদেরকে না করলেও হবে না যেহেতু মসজিদের উন্নতি করবে জালসা ঠিক কি না তাদের যদি মানুষ যদি একটু ধৈর্য ধরে না থাকতে পারে তার কাজ দোষ তাই না বাবাজি আসুন আর দান মান চাহাবো না ওয়াজ করি একটু আগে আসেন বাবা একটু আগে আসেন এটা আগে আসেন এই জায়গা পূর্ণ করেন না ছুকো ছুকো বসে আছে ছেলেকে ভালো লাগে ওয়াজ করতে চলেছেন আগে আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ সোনা মানিকেরা জলবা মাঝে এগিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি হক পথকে যদি নিতে যাও আগে নবীকে চেনো হক পথ তোমরা পেয়ে যাবা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আগে নবীকে মোহাব্বত যদি করে কবরে যেতে পারো ওই কবরে কোনো রকমের আযাব হবে না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আহলে বায়াতকে যদি মোহাব্বত করতে পারো তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসে কবরে যেতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা চলো বাবাজি আগে যাও বাবা আল্লাহর ফয়সালা নবীর ফয়সালা হযরত আলীর ফয়সালা মা ফাতেমার ফয়সালা সবারই ফয়সালা এক জোরে বলবেন না সুবহানাল্লাহ অনেকজন মিলে আমার মা বোনদের কাছ থেকে এসেছে আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন জোরে আল্লাহুম্মা আমিন এ বাবা মুসলমান ভাইরা একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তারা বাবা যে ধুলা মাটি নিয়ে খেলা করতেছে কি নিয়ে খেলা করছে ধুলা মাটি একদিকে বেশি ধুলা করেছে একদিকে কম ধুলা ইমাম হাসান আমি বড়টা নেব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব দুই ভাই বলছে ভাই আমি বড়টা নেব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব তাহলে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট তাহলে মার কাছে চলো মা যাকে বলবে বড় সেই নেবে ঠিক না তাই বাবা যে মুসলমান ভাইরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কে বলতেছে বলো গো মা জননী মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন বিরাদর ইসলাম মুআজ্জিজ জামানি کرام ইমাম হাসান ইমাম হুসাইন যখন মা ফাতেমাকে বলেছে বিরাদর ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন হয়তো মনে দুঃখ পাবে ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান মনে দুঃখ পাবে না 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 আমার বেটাদের মধ্যে বড় ছোট কাউকে বলা যাবে না বেরাদার ইসলাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে হে বেটারা তোমরা শোনো
শোনো তোমাদের মধ্যে কে বড় কে ছোট তোমরা এক কাজ করো বাড়িতে যাও ঘরের ভিতর থেকে সিলেটার পেন্সিল নিয়ে আসো সিলেটার পেন্সিল যখন বাবা নিয়ে আসা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমাদের নিজের নিজের নাম গালা লাগাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা নিজে নিজে যখন সিলেটের নাম লিখেছে লেখার পরে বাবাজি দুই ভাইতে বাবাজি সুমান সুমান লেখে মা জননীর কাছে জমা দিয়েছে ও মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না ইমামে হোসেন বলতেছে মা আমি কি বড় নাকি ইমাম হাসান বলে মা আমি কি বড় নাকি বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারো তোমরা শুনে রেখে দাও তোমরা দুই ভাই সমান সমান জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আমার মা দাদা নিমাও আপনার বিচার কেমন কেমন লাগে আমরা এই ফয়সালা আমার আব্বাজির কাছে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ নিজাম মোহাম্মদ দিয়েছে নিজামউদ্দিন মোহাম্মদ দিয়েছে 200 টাকা আল্লাহ আপনি নামগুলো বলুন বেরাদর আপনি মাইকে এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা দিয়েছে সালেমা খাতুন 500 টাকা সালেমা খাতুন দিয়েছে 500 টাকা আনসারী খাতুন 500 টাকা আনসারী খাতুন দিয়েছে 500 টাকা হাসেনা খাতুন 500 টাকা হাসেনা খাতুন দিয়েছে 500 টাকা নাজমা খাতুন 500 টাকা নাজমা খাতুন 500 টাকা জলেখা খাতুন 500 টাকা জলিফা খাতুন 500 টাকা সারজিনা খাতুন 500 টাকা সারজিনা খাতুন 500 টাকা জসেদা খাতুন 500 টাকা জসেদা খাতুন দিয়েছে 500 টাকা সব বাকি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত মা বোনেরা 500 500 করে দিয়েছে আল্লাহ তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নাও আমিন সুম্মা জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা এই ফয়সালা নিতে যাব আমার আব্বার কাছে এই কার কাছে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা টক টক করে চলে যায় হযরতে আলীর কাছে যাওয়ার পরে বলতেছে বলো গো আব্বাজান ওগো আব্বাজান আপনি বলুন না বলুন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে বলেন আমি যদি আমার হাসানকে যদি বলি বড় তো ইমাম হোসেন রাগ করবে ইমাম হোসেনকে যদি আমি বড় বলি ইমাম হাসান রাগ করবে বলে না আমার বেটাদেরকে বড় বলতে পারবো না এই সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যেমন বাবাই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই বেটারাও তোমরা নিজে নিজে প্রমাণ নিতে যাও কে বড় কে ছোট বলে আব্বা হুজুর আমরা সেটাই তো নেবার জন্য এসেছি এই বেটা ওই যে ডালিমের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে দুই ভাই দুটো ডালিম নিয়ে আসো বাবা দু ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো গো বেটারা তোমরা ডালিমের দানা গেলে বের করো দানাগুলো যখন আপনার বের করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই বেটারা তোমরা দুই ভাই লেখে নাও বাবাজি গুনতে শুরু করে দাও বাবাজি গুনতে বলছে আব্বাজান আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা বেদানার দানা সমান সমান বাবাজি এই সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বাজান আমার বিচার জানো কেমন কেমন লাগতেছে আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে জোরে বলবেন না কার কাছে ফয়সালা নেবে আমার নবী মুস্তাফার কাছে জোরে বলেন
বেরাদর ইসলাম মাদার জামানি গ্রাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আমার নবীজির কাছে গিয়ে বলতেছে বলো গো আমার নানা জান ও নানা জান আপনি বলুন না বলুন আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট বলুন আমার নবীজি বলতে চান লাগো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে ইমাম হাসান হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে এ আমার নওয়াজ রাসূলেরা তোমরা নিজেদেরকে প্রমাণ করতে এসেছো কে বড় কে ছোট বলো গো নানাজি আমার মার কাছে গেছিলাম আব্বার কাছে গেছিলাম একই ফয়সালা ও নানা জান আপনি কি ফয়সালা দিবেন বলুন না বলুন বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন তোমরা শুনে রেখে দাও যে আপেলটা একটা নিয়ে এসো আপেলটাকে বাবাজি নিয়ে আসা হলো বেশি আজ্ঞান করে বাবা কাটা হলো বাবা আমার নবী মুস্তাফা বলো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তোমরা এটা জানতে চাও বলো হ্যাঁ জানতে চাই বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম যেমন বাবাজি কথা বলার পরে ইমাম হোসেন বলতে চোখে নানা জান আপনি যে আপেলটা বেশি আজ্ঞান করে কাটলেন এর কারণটা কি আমার নবীজি বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন যার কাছে বেশি আজ্ঞান আপেল পড়বে সে হবে বড় যার দিকে ছোট কান পড়বে সে হবে ছোট আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা উড়িয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও আপেলটাকে ধরো সমান সমান কাটো জোরে বলবেন না বাবা জিবরিল আমিন বলতেছে ইয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন কেন আপেলটা সমান সমান কাটবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো জিবরিল আমিন আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না ইমাম হোসেনের মনে আমি দুঃখ দিতে চাই না তারা দুজনাই সমান ওই আপেলটাকে সমান সমান যখন কাটা হলো ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে ইমাম হোসেনের দিকে এক ভাগ পড়ার পরে নানাজির কাছে নিয়েছে নানা আপনি তো বেশি আজ্ঞান করে কাটলেন তো সমান সমান কেন আমার নবীজি বলছে ইমাম হাসান ইমাম হোসেন শোনো তোমরা দুই ভাই সমান এটা আল্লাহরও ফয়সালা এটা জোরে বলবেন না তাহলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা নবীর ফয়সালা আমার আল্লাহর ফয়সালা এক এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান বাইরাতে কই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसलक आला हजरत जिंदाबाद पूरा मजमा खराब हो जाए पूरा मजमा खराब हो जाए नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल मसलक आला हजरत जिंदाबाद